আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুবাই ভিসা নিয়ে একটি সুখবর আছে। যাদের লেবার ক্যাটাগরির ভিসা ছিল, যাদের কাছে ডিগ্রি নেই, তাদের জন্য একটা বিশাল সুখবর আছে। একটা ম্যাসিভ গুড নিউজ অপেক্ষা করছে বাংলাদেশি সহ অন্যান্য যারা আছে, যাদের ভিসা ট্রান্সফারটা বন্ধ আছে তাদের জন্য। সেটা হচ্ছে কি, দুবাইতে তথা সংযুক্ত আরব আমিরাত মানে ইউএইতে আপনি এখন চাইলেই কিন্তু ফ্রিল্যান্সার ভিসা যেটা আছে, ফ্রিল্যান্স ভিসা করতে পারেন, যেটাকে ফ্রি ভিসা নামে বাংলাদেশিরা চিনে। তবে আগের যে ফ্রি ভিসাটা ছিল সেটা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা কোম্পানির সাথে জয়েন করেছেন, সেই কোম্পানি এমপ্লয়ি হিসেবে আপনার আইডি হয়েছে, সেই কোম্পানি আপনাকে কাজ দেয়নি, আপনি বাইরে কাজ করছেন, সেটা এনওসি নিয়ে হোক বা না নিয়ে হোক কাজ করছেন, এটা কিন্তু ফ্রি ভিসা ছিল। বাট অরিজিনালি যে ফ্রিল্যান্স ভিসা যেটাকে ফ্রি ভিসা নামে চিনেন, মানে আপনি আপনার মন মতো কাজ খুঁজে করবেন, এই একটা অপরচুনিটি নিয়ে এসেছে আবুধাবির গভর্নমেন্ট। তারা মানে ইউএইতে সম্পূর্ণ ইউএইর জন্য এই একটা ফ্রিল্যান্স ভিসা তারা চালু করেছে। ফ্রিল্যান্স একটা লাইসেন্স তারা চালু করেছে, জাস্ট এক লাইসেন্স, একটা ভিসা, আপনি আপনার অথরিটি, আপনি আপনার ম্যানেজার, আপনি আপনার ওনার এবং আপনি ওয়ার্কার। এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনত বৈধ, মানে লিগ্যাল, একদম বৈধভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্স ভিসা নিয়ে ইউএইতে যে কোনো জায়গায় যে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন। সেটা আপনি প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান সহ লেবার, যে কোনো ধরনের ক্যাটাগরির কাজ হন, অথবা আপনি যদি প্রয়োজনে মনে করেন যে না আপনি কোনো সেলসে কাজ করবেন, একজন দোকানে একজন সেলসম্যান হিসেবে কাজ করবেন, ওয়েটার হিসেবে কাজ করবেন, কিচেন হেল্পার হিসেবে কাজ করবেন, এনি কাইন্ড অফ ওয়ার্ক, মানে যেই কোনো ধরনের কাজ আপনি করবেন, সেই কাজটার বৈধতা দিয়ে দিয়েছে ইউএই গভর্নমেন্ট। যে আপনি এখন থেকে চাইলেই কিন্তু এই ভিসাটা নিয়ে, এই নর্মাল যে আগের মতো আছে সেই আগের মতোই 2 বছরের ভিসা আপনার হবে। এবং আরও একটি চমক অপেক্ষা করছে, সেটা হচ্ছে এই 2 বছর মেয়াদ শেষ হয়ে গেলে যখন নাকি ভিসাটাকে রিনিউ করতে যাবেন, তখন কিন্তু আপনার খরচ নেমে আসবে অর্ধেকের থেকেও কম, অ্যারাউন্ড 4,000 দিরহাম, 4 থেকে 4,500 দিরহামের মাঝে। পরবর্তীতে আরও 2 বছর মানে নেক্সট 2 বছরের জন্য আপনি ভিসাটা রিনিউ করতে পারবেন। এটা একটা ম্যাসিভ গুড নিউজ আমাদের বাংলাদেশি ন্যাশনাল যারা আছে, যারা বিশেষ করে কোম্পানি বন্ধ হয়ে গেছে, এখন ক্যান্সেলে আছে, অবৈধ হয়ে যাবে, ভিসা ট্রান্সফার নাই, কি করবে, বৈধভাবে দেশে আসা যাওয়া করতে পারে না। আরেকটা কথা হচ্ছে, কোম্পানি যদি আপনি চাকরি করেন, কোম্পানি আপনাকে প্রতি বছর আসা যাওয়া তো সুযোগ দিবে না, 2 বছর পরে হয়তো বা আপনাকে দিতে পারে 1 মাস। তো এটার মাঝে কি হচ্ছে, আপনি যখন তখন দেশে আসা যাওয়া করবেন, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত দেশের বাইরে অপেক্ষা করতে পারবেন, মানে ইউএইর বাইরে, আবার ফেরত আসতে পারবেন। এই ক্ষেত্রে ভিসা নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে কোনো জটিলতা নেই। আরও একটা বড় গুড নিউজ আছে, যারা এখান থেকে এই ভিসাটাকে ব্যবহার করে, অনেকে আছে না যে উন্নত দেশে চলে যেতে চায়, যেটা ইউরোপ আমেরিকা যেতে চায়, কানাডা, সেনজেন বা অস্ট্রেলিয়া, কোথাও ভিসা নিতে চায়, সেই ক্ষেত্রে প্রফেশনটা ম্যাটার হয়। এই ফ্রিল্যান্স ভিসার প্রফেশনটার মাঝে অকুপেশন লেখা থাকবে হচ্ছে একটা কোম্পানি ওনার, মানে আপনি আপনার কোম্পানি এবং আপনি সেটার ওনার। সুতরাং যেটা আমরা হাই প্রফেশন ভিসা বলি, সেই হাই প্রফেশন ভিসার যে ল্যাকিংসটা আছে বা হাই প্রফেশন ভিসার যে ক্রাইটেরিয়াটা আছে, যে চাহিদাটা আছে, সেটাও পূরণ হয়ে যাবে। ধরুন আপনি এখন এখান থেকে মিশর ভ্রমণে যাবেন, আপনি একটা লেবার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, আপনি কিন্তু মিশর যেতে পারবেন না, আপনি এখান থেকে বোর্ডিং পাস পাবেন না অনারেবলি। বাট যখন নাকি আপনি এই ফ্রিল্যান্সার আইডিটা দেখাবেন, সেখানে কোম্পানি, ফ্রিল্যান্স কোম্পানির আপনি একটা ওনার, আপনি অথরিটি এবং আপনি ম্যানেজার, আপনি সব, তখন কিন্তু আপনি ইজিলি এখান থেকে বোর্ডিং পাস নিয়ে অনারেবল ভিসার যে সুযোগগুলো আছে সেটা পাবেন। অন্যান্য দেশে যখন যাবেন সেই ক্ষেত্রেও এটা কিন্তু এই প্রফেশনটা ম্যাটার করবে। যারা ট্রাভেল করে থাকেন, যারা ডিজিটাল নোমেড আছে, ডিজিটাল নোমেড একটা বিষয় কোনো দেশে দীর্ঘমেয়াদী 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 2 বছরের জন্য ডিজিটাল নোমেড ভিসা একটা আছে ফ্রিল্যান্সারদের জন্য, যারা ফ্রিল্যান্সিং কাজ করে তাদের জন্য। তো এই ভিসাটার জন্য কিন্তু আপনি এলিজেবল হয়ে যাবেন। সুতরাং এই একটা জিনিস আপনার জন্য তিনটা সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে। প্রথমত হচ্ছে ইউএইতে এখন ভিসা ট্রান্সফার বন্ধ, আপনি বৈধ হতে পারছেন না। প্রথমত এটা আপনাকে 2 বছর বা আপনি যতদিন থাকেন, 2 বছর, 4 বছর, 6 বছর, যতদিন রিনিউ করেন, আপনাকে সেই সময় পর্যন্ত বৈধ থাকার একটা নিশ্চয়তা দিয়ে দিচ্ছে, কোনো প্রকার ডকুমেন্টস বলতে হচ্ছে সার্টিফিকেট, আরও হাবিজাবি কোনো কিছু ছাড়া। বিকজ সবগুলো কাজ যারা আছে টাইপিংয়ে বা আমাদেরকে দিলে আমরা করে দেবো সমস্ত কাজ, শুধুমাত্র ছবি, পাসপোর্ট এবং ক্যান্সেল পেপার দিয়ে জাস্ট গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে, আগে যেটা ছিল ফ্রি ভিসায় আপনি বিভিন্ন জায়গায় যাইতেন, আপনি যে কাজ খুঁজতেন, সেখানে কাজ করতেন, কাজের সাইডে বাই চান্স যদি সিআইডি অ্যাটাক করতো, সিআইডি আক্রমণ করতো বা রেড দিত, সেখানে ধরার পর আপনাকে ধরে নিয়ে যেত। কারণ কি, আপনি অন্য একটা কোম্পানির ভিসায় আরেকটা কোম্পানিতে কাজ করছেন, অথবা আপনার ভিসা পার্টনার বা ইনভেস্টর করা, আপনি সাইডে লেবারে কাজ করছেন, পুলিশ কি করতো, আপনাকে ধরে নিয়ে যেত। এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে আমাদের এখানে খুব কাছেই, আল সাতওয়াতে, আলটিকাতে, তারপরে হচ্ছে আলকুজে, এরকম ঘটনা ঘটেছে অহরহ বাঙালি ভাইদের থেকে আমরা কিন্তু শুনেছি। বাট ফ্রিল্যান্স ভিসার ক্ষেত্রে যদি সিআইডি বা পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে গেল, আপনাকে ধরলো কোনো কাজের সাইডে, জাস্ট আপনি ফ্রিল্যান্স আইডি
তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সব মামলা ডিসমিস, মানে সব কিছু ক্লোজ। কারণ আপনি একটা ফ্রিল্যান্স ভিসার ওনার এবং আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করছেন, মানে ফ্রিল্যান্স বলতে হচ্ছে চুক্তিভিত্তিক কাজ করছেন আপনি অন্য কোনো একটা কোম্পানির সাথে। তো এই হচ্ছে দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে এই হাই প্রভিশন ভিসার যে চাহিদাটা ছিল সেই চাহিদাটাও কিন্তু এর মাঝে এই যে ফ্রিল্যান্সার লাইসেন্স এবং আপনার ভিসার ক্ষেত্রে কিন্তু এই ঘাটতিটাও পূরণ হয়ে যায়। এতে করে কি হয়, আপনি ইউএই থেকে যদি ট্রাভেল হিস্ট্রি করতে চান সেই ট্রাভেল হিস্ট্রিটা খুব সহজে করে ফেলতে পারবেন। এবং সবচেয়ে বড় চমক হচ্ছে যে আপনি যদি উন্নত দেশে যেতে চান সেক্ষেত্রে একটা লেবার, একটা ড্রাইভার, একটা প্লাম্বার, একটা জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার, লেবার বলি আমরা যেটাকে সাধারণ ভাষায়, একটা লেবার তো ইউরোপে যাওয়ার জন্য তার ভিজিট করতে যাবে, তার তো সেরকম খরচ দেওয়ার করার সামর্থ্য নাই, খরচ তোলার সামর্থ্য নাই। তো এই ক্ষেত্রে এই ফ্রিল্যান্স লাইসেন্স এবং এই যে ফ্রিল্যান্সার ভিসা যেটা আছে এটা কিন্তু আপনার সেই ক্রাইটেরিয়া, সেই চাহিদাটাকে পূরণ করবে। উন্নত দেশের ভিসার জন্য কিন্তু আপনি এলিজেবল হবেন একজন লেবার, একজন ইলেকট্রিশিয়ান বা সাধারণ যারা শ্রমিক আছে তাদের থেকে অনেক উপরে। কারণ আপনি চাইলেই ওই আপনার ভিসা যেটা আছে হাই প্রভিশন ভিসার মতো যেটা কাজ করে কোম্পানি, একটা ওনার আপনি একটা ফিন্যান্স কোম্পানি, সেই হিসাবে কিন্তু আপনি এইখানকার যেই ইউরোপে বা অন্যান্য কোনো দেশে যদি যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন খুব সহজে। আপনি কোনো ঝুঁকি ঝামেলা নাই এবং চান্সেস তাদের থেকে 10 গুণ বেশি থাকবে। তো ভিডিওটা লম্বা করবো না, ভিডিওর মাঝে আবারও বলি, বাংলাদেশি যারা আছেন তাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত খুশির খবর যে ফ্রিল্যান্সার ভিসা এখন আপনি চাইলেই কিন্তু ইউএর মাঝে করতে পারছেন 2 বছর মেয়াদে খুবই সহজভাবে এবং অর্ধেক খরচে। 2 বছর পর শেষ হয়ে গেলে সেটাকে আরও 2 বছরের জন্য আপনি রিনিউ বা এক্সটেন্ড করতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো লোকালের ঝামেলা নাই, কোনো ডকুমেন্টেশনের ঝামেলা নাই, কোনো পার্টনারের ঝামেলা নাই, কোনো কিছুর ঝামেলা নাই। আপনার অফিসও দরকার নেই যে আমার তো একটা ফ্রিল্যান্স আছে আমার অফিস, আপনার কোনো অফিসও দরকার নেই, কারণ গভর্নমেন্ট এটা বলতেছে না যেটা ক্রাইটেরিয়া লাগবে। সুতরাং সমস্ত ঝুঁকি ঝামেলা বাদ দিয়ে আপনারা চাইলেই কিন্তু এখন এই যে ফ্রিল্যান্সার ভিসাটা আছে ফ্রিল্যান্সার ভিসাটা করতে পারেন এবং যে যেখানে আছেন যে কোনো কাজ করতে পারেন। কাজ চাইলে পরিবর্তন করতে পারেন। আপনি মন মতো একটা কোম্পানির সাথে কাজ করতেছেন, ভালো বনিবনা হয় নাই, 6 মাস কাজ করছেন, 3 মাস কাজ করছেন, অথবা 1 সপ্তাহ কাজ করে আপনি চলে যায় আবার আরেক জায়গায় কাজ করবেন। সেই ক্ষেত্রে আইনি কোনো বাধ্যবাধকতা বা বাধা বিপত্তি আপনার কাছে থাকবে না। দেশে যখন যাবেন আসবেন কোনো সমস্যা নাই, 2 বছরের মাঝে বৈধ। এবং 2 বছর পরে রিনিউ করতে গেলে মাত্র হয়তো বা 4,000 টাকার মতো, 4,000 বা 4,500 দিরহামের মতো খরচ হবে। এর মাঝে আপনি আবার এটাকে রিনিউ করে আরও 2 বছর এক্সটেন্ড করতে পারবেন। শুরুর দিকে হয়তো বা খরচ একটু বেশি মনে হতে পারে, কিন্তু নর্মালিও আপনি যদি একটা ফ্রিল্যান্স ভিসা করতে যান এখন ইউএর এই মার্কেটে আপনাকে 8,500 থেকে 9,000-এর মতো খরচ করতেই হবে। সেক্ষেত্রে যদি 500-1,000 বেশি দিয়ে আপনি 2 বছরের জন্য এই ফ্রিল্যান্স ভিসাটা করেন, এটা আপনার নিজের ঐচ্ছিক, নিজেই নিজের বস, নিজেই নিজের মালিক এবং নিজেই নিজের অথরিটি, সব কিছু আপনার হাতে, সব পুরো ভিসার কন্ট্রোল, পুরো দায়িত্ব সব কিছু আপনার হাতে থাকবে। এবং এটা অন্যান্য যে ফ্রি ভিসা নামে চলে সেই ফ্রি ভিসার থেকে অত্যন্ত, আমি বলবো 1000 গুণ ভালো। প্রথমত এই ভিসার বৈধতা আছে, এই ফ্রিল্যান্স ভিসার বৈধতা আছে, ফ্রি ভিসার বৈধতা দিয়েছে দুবাই গভর্নমেন্ট, ইউএই গভর্নমেন্ট, এই ইউএই সরকার। আর বড় কথা হচ্ছে আপনি মন মতো কাজ খুঁজে খুঁজে কাজ করতে পারবেন। আপনি 2 দিন ইলেকট্রিশিয়ান কাজ করেন, 2 দিন প্লাম্বিংয়ের কাজ করেন, 2 দিন এসি টেকনিশিয়ানের কাজ করেন, ডাকের কাজ করেন, সেলসম্যানের কাজ করেন, সেলস পারসন কাজ করেন, ওয়েটারের কাজ করেন, কিচেন হেল্পারের কাজ করেন, কুকের কাজ করেন, এনি কাইন্ড অফ ওয়ার্ক, মানে যেই ধরনের কাজ করতে চান সেটাই আপনি করতে পারেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাট ভিডিওটা কিন্তু অত্যন্ত একটা আনন্দের যে খবর, এই জন্যই আসলে এতটা লম্বা করা হলো। আমি আসলে নিজেও খুব এক্সাইটেড এই ভিসাটা নিয়ে। কেন? কারণ বাংলাদেশি ভাই যারা আটকা পড়ে গেছে, বেকায়দায় পড়ে গেছে, বিশেষ করে একে তো ভিসাই করতে পারছে না ট্রান্সফার, সেখানে ভিসা তো করবে এবং যে সরকার তাকে যে কোনো জায়গায় কাজ খুঁজে কাজ করার একটা বৈধতা দিয়ে দিচ্ছে। সো এর থেকে আর কি বেশি চান এখন বর্তমান এই ক্রাইসিসের সময়ে, যেখানে বিভিন্ন ন্যাশনালিটির ভিসা ট্রান্সফারই এখানে বন্ধ হয়ে গেছে, সার্টিফিকেট ছাড়া ভিসাই হচ্ছে না, সার্টিফিকেটকে বিভিন্নভাবে অ্যাটাস্টেশন করাতে হয় 3 জায়গা থেকে 5 জায়গায়, এবং ইউএই তো 2-3 জায়গায় আবার মুফা করাতে হয়। তো এই একটা ক্রাইসিসে কোনো ডকুমেন্টসের ঝামেলা নাই, জাস্ট আপনার ছবি, জাস্ট আপনার পাসপোর্ট এবং আপনার ক্যান্সেল পেপার, এই 3টা জিনিস হলে সহজেই ভিসাটা করতে পারেন। ভিসা অ্যাপ্রুভের বিষয়টা বলি, এটা আরও চমকপ্রদ। ভিসা অ্যাপ্রুভ হবে মাত্র 1 দিনে, সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মাঝে ভিসা হয়ে যায়। মানে আজকে দিলে আজকে হতে পারে, অথবা কালকে ইনশাল্লাহ 100% আপনার ভিসার যেই ইনিশিয়াল অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভ চলে আসবে। আর সমস্ত আইডি প্রসেস করতে 7 থেকে 10 দিন এটা কমপ্লিট হয়ে যাবে। সো আর কি চাই, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই। চাইলেই এখন কিন্তু সবাই ইউএইতে যারা অবৈধ আছেন বৈধ হতে পারেন, নিজের মন মতো করে কাজ করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ওয়াকিদ আসলাম ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। এই ইউএই বা দুবাইয়ের ভিসা সম্পর্কিত কোনো আপডেট পেতে হলে আপনার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে চান তো সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি যতটুকু ইউএই ভিসার লেটেস্ট যে ভালো আপডেট বা খারাপ আপডেটগুলো আছে
চেষ্টা করি আমার নলেজে থাকা অনুযায়ী যাচাই করে ক্রস চেক করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ভিডিওটা ধৈর্য করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলাম আলম। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, বৈধ থাকেন নিয়মিতে এই কামনা করি। সবাই খুব ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।